আপনি সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফজিলত যদি আমি সকালবেলা পর্যন্ত বর্ণনা করি, তরুণ প্রজন্মের গায়ে লাগবে না। কখন গায়ে লাগবে? যখন আমি হুজুরের ফুয়ুজাতে ধন্য হয়ে সমাজের মধ্যে অন্ধকার, সমাজের মধ্যে আলোর মতো জ্বলবো, তখন যুব সমাজ আমাকে গ্রহণ করার আগে স্যালুট সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির দরবারে দেবে। আপনি বুঝতে পেরেছেন? হদে আর মা হদে উনির আলু রাইনটু দেই না লইটু অনে ফলরে বুঝাই লাভ নাই। অনে উনির আলু এন রান্ধি ফলরে খাবন খাবাইলে আর ইয়েন বুঝন ফিরত নো, ছেলেরা নিজেরাই বলবে শুটকির আলোর টেস্ট কেমন। আপনারা বুঝতে পেরেছেন? যিনি যেই দরবারের মুরিদ আপনাকে বলতে হবে না। আর তো এখন এক আজীব কাহিনী শুরু হইল। মুরিদে এখন ফিরুর প্রশংসা শান গাইতে গাইতে মুরিদুর শান শেষ। মুরিদ কেমনে পীরের শান গায়, তাইলে তো বোঝা যাচ্ছে আপনি আরো উপরে উঠে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, পীর আপনার গাছ, আপনার গাছের ফল কেমন সেটা আপনাকে দেখে আমি বুঝবো। মুসলমান, আমার নবী, ইসলাম, দিন, কোরআন, এটা ডিপেন্ড করবে আমার চরিত্রের উপর, আমার জবানের উপর, আমার চোখের উপর, কানের উপর। আমার জবান ঠিক নাই, চোখ ঠিক নাই, কান ঠিক নাই। আপনি বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। আমার আল্লাহ আমার আপনার নবীকে রহমত করে প্রেরণ করেছেন, অথচ আমার সিনার ভিতরে 5 ফিট শরীরের সিনার ভিতরে 2 পয়সার রহমত নাই, আর আপনি বলতেছেন কুল কায়নাতের রহমত। আপনারা বুঝতে পেরেছেন? বাংলাদেশের ভূখণ্ডে, আমার গ্রামের মধ্যে আমার কারণে সুখ শান্তি সব বিনষ্ট। এরপরে আপনি যদি বলেন আমার নবী রহমত হিসেবে প্রেরিত হয়েছে, মানুষ সেটাকে, নন মুসলিম সেটাকে গ্রহণ করতে চাইবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমার শরীরের মধ্যে 5.5 ফিট এই শরীরকে আগে রহমত বানান, 5.5 ফিট এই শরীরকে বাংলাদেশ বানান। এটাকে আমি শান্ত করি, এটাতে শান্তি প্রতিষ্ঠা করি, এটাতে যদি করাপশন হয় বন্ধ করি। আমি রাত দিন জুলুম করি, অশ্লীলতা করি, জবান দিয়ে গীবত করি। আমার বাংলাদেশ ধ্বংসের অতল তলে তলিয়ে গেছে, 5.5 ফিটের বাংলাদেশ। আর আপনি 92 লক্ষ বর্গ মাইল এই বাংলাদেশ, 92,000 বর্গ মাইল বাংলাদেশকে আপনি যদি বলেন দেশ নষ্ট হয়ে যার গুই ওইলে হতে গান ফেরেস্তা নোয়াশিবু ফাইব হকি। আপনারা বুঝতে পেরেছেন? আমি সেই কারণে এই 2-3টা মেসেজ আমি শর্টকাট আপনাদেরকে আবার বলি।